সিবি আসবে, কমন ধরে নেন আসবে। সিবি চেহারা, সিবি সিম্পল। ইংলিশের জন্য সিবি, সিবি আসবে, রাইট। সিবি আসবে এমএস ওয়ার্ডে সিবি, আর হচ্ছে বাংলা টাইপিং, এবং বাংলা টাইপিং এর মধ্যে মেঘমাস। যেমন এই যে একটা বাংলা টাইপিং দেখতে পাচ্ছেন, এক পেজে অল্প একটু লেখা, প্রশ্ন সরাসরি হুবহু কোশ্চেন, হ্যাঁ এরকম যেইভাবে আছে। এই যে এটা একটা পেজে আছে, এটা যেরকম একটা পেজে আছে না, এরকম একদম হুবহু একটা পেজেই লিখতে হবে আপনার। এই যে প্রাপক লেখা যেই কর্নারে ওইখানেই থাকবে, নাম লেখা যেই কর্নারে, এইখানে যেটা লেখা 2023, হ্যাঁ হ্যাঁ এইখানে, এইখানে যে যেমন বোল্ড দেওয়া একদম হুবহু এরকমই করতে হবে, ঠিক আছে? সো এটা করার জন্য আবার দিক নির্দেশনা দেওয়া আছে যে কিভাবে করবেন। সেই দিক নির্দেশনাটা এই যে এখানে লেখা আছে, এই যে বাংলা পার্ট 2 সেকেন্ড পেজ। জি হ্যাঁ, এটাই বুঝে না তখন। এই জন্যই তো প্র্যাকটিস, এর জন্য এগুলো রাখা, প্র্যাকটিসটা করে নিতে হবে। এই যে যেমন বাংলা পার্ট সেকেন্ড পেজ, দ্বিতীয় পেজের জন্য, অর্থাৎ দ্বিতীয় পেজের জন্য এখান থেকে শুরু। তারপর কি টেক্সট, টেক্সট টেক্সটের জন্য যেমন ফন্ট, কি ফন্ট দিতে হবে ফন্টের জন্য, ফন্টের নাম ইউনিকোড, নিকোশ, নিকোশে লিখতে হবে, এবং ফন্ট সাইজ 13 এবং হেডিং 24 দিতে হবে, 13 এবং হেডিং 24। আর অ্যালাইনমেন্ট অর্থাৎ ডাইনে নেব না বামে নেব, এটা অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পলে যেরকম দেওয়া আছে এই নিচের পেজে বাংলা যেটা দেওয়া আছে নিচে, হ্যাঁ। লাইন স্পেসিং হবে মাল্টিপল এট 1.2, ঠিক আছে? আর হচ্ছে মেইল মার্কস করতে হবে। মেইল মার্কস করতে হবে কি কি? নেম, ইমেল, ডিস্ট্রিক্ট এন্ড মোবাইল নাম্বার। হ্যাঁ কমন পড়ছে, হ্যাঁ মেইল মার্কস করতে হবে। এটা নেম, ইমেল, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, এই চারটি মেইল মার্কস করতে হবে, ঠিক আছে? সো এই জিনিসটা এখন আমি তাহলে বাংলাটা যেমন ধরেন, বাংলাটা লিখতে হবে, দেখলেন ইংলিশটা, তাহলে ইংলিশটার জন্য কি? ইংলিশের জন্য সেম একই ভাবে ইংলিশে উপরে লেখা আছে, এই যে কন্ডিশন ফর ইউ মাস্ট, এই যে পেজ লেআউট বোথ, দুইটার জন্যই বোথ পেজ, অর্থাৎ দুইটা পেজের জন্য A4 পেজ লেআউট নিতে হবে। তাহলে শুরু করি অফিস ওয়ার্ড দিয়া, যে কোনো সফটওয়্যারের জন্য। তাহলে আপনারা প্র্যাকটিস করে আসেন নাকি? হ্যাঁ যেখানে সমস্যা হবে তাহলে আমি একটু বুঝিয়ে দিই যেখানে ইম্পর্টেন্ট দরকার, হ্যাঁ যে বিষয়গুলো মনে হচ্ছে যে আপনারা পারবেন না সেগুলো আমি দেখাই দিচ্ছি। পেজ লেআউট নিতে পারবেন, সবকিছু করতে পারবেন, এডিশনাল আপনারা পারবেন না যেটা হচ্ছে সমস্যা হইতে পারে, আমি যেটা মনে করতেছি সেটা হচ্ছে যে নাম্বার অফ কলাম, 2 কলাম, দুইটা কলাম নিতে হবে, ঠিক আছে? এবং কলাম ওয়াইড, ফার্স্ট কলাম থাকবে এটা, সেকেন্ড কলাম থাকবে এটা, এবং স্পেসিং থাকবে এটা। আপনি পারছেন কিন্তু অনেকেই পারে না। কে কে পারছেন বলেন? আর কে কে পারছেন? কোশ্চেন বুঝেন নাই? কলাম দিতে হবে, 2 কলাম থাকতে হবে, এক পেজের মধ্যে 2 কলাম, এবং প্রথম কলামটা অর্থাৎ ডাইন সাইডের কলামের সাইজ থাকবে হচ্ছে 3.8 এবং সেকেন্ড সাইডের কলামের সাইজ থাকবে 2.47। আচ্ছা হ্যাঁ লম্বা লম্বি, লেফট সাইডে এই যে এটা দেখতে পাচ্ছেন না, পেজটা 2টা কলামে আছে, হ্যাঁ দাগ, এটা হচ্ছে পেজ মার্জিন, দুই পাশে হচ্ছে মার্জিন দেওয়া আছে,
হ্যাঁ উপরে নিচে দেওয়া আছে মার্জিন, আর মাঝে হচ্ছে কলাম দেওয়া আছে, কলামের দাগটা এরকম দেওয়া আছে, হ্যাঁ দাগটা এখানে দেখা যাচ্ছে না। এখন আসি প্রথমে কি বলছি সাইজ, প্রথমটার সাইজ হচ্ছে 3.8, ওকে 3.8 ইঞ্চি, অর্থাৎ এই সাইডে যেটা আছে হ্যাঁ এটা থাকবে হচ্ছে 3.8 ইঞ্চি, এবং পরেরটা হচ্ছে 2.47, এবং মাঝে এই যে জায়গাটুকু আছে না, এই জায়গাটুকু স্পেস, এই যে স্পেসটা এটা থাকবে হচ্ছে 0.6, বুঝছেন কিনা? গুড, তাহলে দেখানোর দরকার নেই, ওকে। আচ্ছা আমি এইজন্যই বলতেছি, এটাই বলতেছি, আমি দেখাই দিই। আচ্ছা এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ এর জন্যই বললাম। আপনারা কোনটা আটকাবেন কিংবা কোনটা একটু হইতে পারে আর কি ভুলে যেতে পারে, সেগুলো আমি দেখাচ্ছি। লেআউট থেকে কলাম, কলাম থেকে যাব মোর কলাম, আমি যদি এখান থেকে 2 কলাম দিই তাহলে মাঝামাঝি ডিভাইড হয়ে যাবে দুই সাইডে সমানভাবে, তো এটা চাই নাই, যাইতে হবে কলাম থেকে মোর কলাম। মোর কলামে যে এখানে 2 3 যেটা আমার কাছে দুইটা, এখানে দুইটা লেখা দিব 2, ঠিক আছে। এই যে কলাম, কলাম 1 দেখছেন, কলাম 1, এই কলাম 1 এ আমার কত চাইছে 3.8। এখন দেখেন একটা যদি আমি চেঞ্জ করি দ্বিতীয়টাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এর জন্য এই ঠিক আছে না ইকুয়াল কলাম এটা উঠাই দিব, তাহলে প্রথমটা হচ্ছে 3.8 এবং দ্বিতীয়টা কত 2.47, এবং মাঝে স্পেসিং কত 0.6 ইঞ্চি, ওকে 2.4 0.6 ইঞ্চি 47, এবং আমার এই ইশার লেআউটটা কম আছে, হ্যাঁ 47, ওকে। এখন এইখানে একটু চেঞ্জ হচ্ছে না 2 পয়েন্ট, এটা চেঞ্জ হচ্ছে মাঝে আমার লেআউটটা দেওয়া নাই, পেজ লেআউট সেটআপ A4 পেজটা আমার দিয়ে নিতে হবে, হ্যাঁ এর জন্য আগের দুইটা কাজ না করলে তো আপনার জায়গা মিলবে না, জায়গা তো নিচ্ছে না, হ্যাঁ এর জন্য আগের দুইটা কাজ করে আমি দেখাচ্ছি, হ্যাঁ পেজ, হ্যাঁ আগে A4 পেজ, এর জন্য প্রথমটা বলছে A4 পেজ, পরেরটা বলছে পোর্ট্রেট, প্রথমটা হবে পোর্ট্রেট আকারে, হ্যাঁ কারাগারি, তাহলে পোর্ট্রেট দেয়া আছে পোর্ট্রেট, তারপর হচ্ছে কলামে যাব, এইখান থেকে আমি 2 কলাম দিয়ে দেব 3.8, 3.8, আর এখানে ছিল হচ্ছে 0.6, পরেরটা হচ্ছে 2.47, ওকে 2.47 এটা দিলে আপনার দেখেন এক পাশে হচ্ছে কম আছে আর এক পাশে বেশি আছে, এবং এটা চাইলে মাঝে মার্জিনও দেয়। এখন আপনি কলাম এখানে লিখলে আপনার লেখাটা এই পাশে আসবে, যখন লিখে ওই সাইডে আর যাবে না, এটার মাঝেই থাকবে, যখন ওই সাইডে যেতে যাবেন পরে আবার এই সাইডে লেখাগুলো, দেখছেন এই পাশে দিলে এই পাশে চলে আসবে, দাগ আসবে না, যদি দাগ চায়, এটা হচ্ছে কলামের মধ্যে। এখন এই হচ্ছে কলাম, তারপর বলছে কি এটা বলবেন ফুটার ফাইল পাথ উইল বি প্লেসড অ্যাজ ফুটার অন দা, দেখেন আমি আবার বলতেছি, হ্যাঁ ফুটার ফাইল পাথ উইল বি প্লেসড অ্যাজ ফুটার, অর্থাৎ ফুটারের অংশে কি হবে ফাইল পাথ হবে, যেটা ফুটারের ওইখানে প্লেস করতে হবে অন দা রাইট অফ দা পেজ, অর্থাৎ রাইট পাশে, ডান পাশে নিচে, নিচের ডান পাশে ফাইলের পাথ দিতে হবে, অর্থাৎ ফাইলটা কোথা থেকে আসছে কোন ফাইলটা, হ্যাঁ এটা পারবেন, ওকে।
ওকে 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 দেখাই দিচ্ছি, তো দেখানোর জন্যই আছে, কারণ আপনারা পারলে আমি কিন্তু দেখাবো না, আপনারা যদি বলেন পারি তাহলে তো আমি দেখাবো না। এখন ফুটারের জন্য কোথায় যেতে হবে আমার? যে কোনো কিছু আনতে হলে ইনসার্ট, যদি নতুন করে আনতে যাই ইনসার্ট, হ্যাঁ ইনসার্ট থেকে ফুটার, ফুটার আসছে, ফুটার আমার কি বলছে যে নিচে ফুটার যাব, এডিট ফুটারে, তাহলে আমি এডিট করতে পারবো, নাহলে এখানে আমার ফুটার কয়টা টেমপ্লেট দেওয়া আছে যে কি কিভাবে আসবে ফুটার, হ্যাঁ এডিট ফুটার নিচে, ঠিক আছে। এখন এটা আমার কোন পাশে দিতে হবে? ডাইন সাইডে, ডাইন সাইডে দিতে গেলে আগে দিতে হবে হচ্ছে ডকুমেন্ট ইনফো, দেখেন ফাইল পাথ লেখা আছে ডকুমেন্ট ইনফো ফাইল পাথ, তাহলে দেখেন এখানে ডকুমেন্ট ইনফো থেকে ফাইল পাথ আসলো এবং দিতে হবে কোথায়? ডাইন সাইডে একদম, তাহলে আমার এখান থেকে একদম ডাইন সাইডের নিচের কর্নারে, এইটাই আর কিছু না। অর্থাৎ এই ডকুমেন্ট ইনফো থেকে আমার ফাইল পাথ চাইলে কখনো চাইতে পারে কোশ্চেনে যে ফাইল নেম দিবেন, তো ফাইল পাথ অথবা ফাইল ডকুমেন্ট পাথ চাইছে আমি পাথ দিব, ওকে। ফাইল নেম দিলেও ফাইল বলে দিবে ফাইলের নাম, আমার এখানে ফাইলের নাম দেওয়া এটা, আমি এটা ফাইলটা সেভ করি নাই যেন পাথই দেখাচ্ছে না, আমি সেভ করে দেখাচ্ছি, কিন্তু নাম দেখাচ্ছে বারবার, দেখছেন কিনা টাইম স্যার খেয়াল করছেন? তো নাম দেখাচ্ছে পাথ দেখাচ্ছে না, হ্যাঁ নাম, এটা হচ্ছে নাম সেভ করার নাম, আর পাথ হচ্ছে এইটা, এই যে পাথ থাকবে এরকম যে কোন ড্রাইভে কোথায় সেভ হইছে, পাথ মানে রাস্তা, কোথায় গেলে খুঁজে পাবে, ইউজার ড্রাইভ ডিএসটি, তারপর ডাউনলোডের মধ্যে এই নামে সেভ হইছে, তারপর লাস্টে .dx, এটা হচ্ছে ফাইল পাথ, ঠিক আছে। তারপর এটা ক্লোজ করে দেব, শেষ, নিচে আমার এটা থেকে যাবে। তারপরে দেখেন তাহলে এটা ক্লিয়ার, আর আটকার মতো আপনাদের কোথাও নাই, হ্যাঁ আর আপনারা এগুলো পারবেন, আর ছবিগুলো, ঠিক আছে, হ্যাঁ কোন ডকুমেন্ট এইখানে, না 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 লেয়ার না, যে কোনো কিছু আনতে হলে ইনসার্ট, ইনসার্টেই ফুটার, ফুটার থেকে এডিট ফুটার, এডিট ফুটার এ গেলে তারপর অটো ডিজাইন থেকে চলে আসবে, হ্যাঁ এই তো এইগুলা পরে পরীক্ষার সময় দেখবেন খুঁজবেন, এখানে তো আর কি ডকুমেন্ট ইনফো তো নাই, এডিট ফুটারে গেলে যে আসবে, ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করলে পরে আসবে, নাহলে আসবে না। নাহলে ওই যে পরীক্ষার সময় অনেকে বলে যে স্যার এই পিসিতে সমস্যা আছে, হ্যাঁ পরীক্ষার সময় তখন বলে। সো বাকি কাজগুলো পারবেন, আর কিছু দেখাতে হবে, তাহলে শেষ করে দিব। পেজ নাম্বার, এটা বলছে পেজ নাম্বার, এটা মনে করছি পারবেন, উইল বি ডিসপ্লে অন দা বটম লেফট, অর্থাৎ বাম সাইডে, পেজের বাম সাইডে নিচে ডিসপ্লেতে পেজ নাম্বারটা দেখা যাবে। তাহলে কোথায় যাব? যে কোনো কিছু আনতে হলে কি বললাম? ইনসার্ট, ইনসার্ট, তারপর কোথায়? ফুটার দিয়েও আনতে পারি অথবা পেজ নাম্বার দেব, কোথায় দিব? হচ্ছে বটমে লেফট সাইডে, এইখান থেকে এই ডিজাইনও দিতে পারি, পেজ নাম্বার কেটে দিই, নিচে পেজ নাম্বার চলে আসছে। নতুন পেজ নিলে আবার ইনসার্ট থেকে আমি নতুন পেজ নিলে নতুন নাম্বার চলে আসবে, পেজ 2, হ্যাঁ যত দিব তত আসতে থাকে, ঠিক আছে। হ্যাঁ আর একটা জিনিস আপনাদের বলে দিই, যেটা আপনাদের হয়তো সমস্যা হবে, কারণ চাচ্ছি না যে হচ্ছে ক্লাস এক একটা ক্লাস বেশি হোক, হ্যাঁ যেটা সমস্যা হবে সেটা বলে দিচ্ছি। আর একটা যেটা সমস্যা হবে আপনাদের সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে এইখানে, কোথায় গেল চোখ, এটা কম দেখি, দেখেন ওরিয়েন্টেশন, পেজ ওরিয়েন্টেশন মানে পেজ সাজানো না, লম্বা লম্বি থাকবে না, শোয়ানো থাকবে আড়াআড়ি। প্রথম পেজ অর্থাৎ ফার্স্ট পেজ, আমার তো দুটো পেজ, একটা কি ইংলিশের আর একটা বাংলার, এটা হচ্ছে ইংলিশের পেজ ফার্স্ট, এটা থাকবে কি লম্বা লম্বি, পোর্ট্রেট মানে লম্বা লম্বি। সেকেন্ড পেজ হচ্ছে বাংলার ল্যান্ডস্কেপ, এটা জানি বুঝেন, যে দুটো পেজ একটা ডকুমেন্টের মধ্যেই দুটো পেজ থাকবে, আলাদা ডকুমেন্টে না। দেখাই দিই স্যাম্পল যে আপনাদের কি হবে, ঠিক আছে। সবগুলো এখন ল্যান্ডস্কেপ আছে না, এখন আমি চাচ্ছি দ্বিতীয় পেজে আসলাম, আসছি না,
এখন কি করব ল্যান্ডস্কেপ করতে হলে আনসার এখন পোর্ট্রেট আছে সব ল্যান্ডস্কেপ করতে হলে দ্বিতীয় পেজে কি করব হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি এই যে না না একটু ওয়েট করো আচ্ছা বড় করা ছোট করার কারণ আছে বড় করা ছোট করা তো বুঝতে হবে জিনিসটা এই যে ছোট করা সবগুলো লম্বা লম্বি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কই আরে আচ্ছা এইখানে এইখানে কয়টা 6টা পেজ না পোর্ট্রেটে আছে এখন চাচ্ছি দ্বিতীয় পেজটা শুধু ল্যান্ডস্কেপ করার জন্য দ্বিতীয় পেজটা সিলেক্ট করলাম ছোট করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে যে ল্যান্ডস্কেপ হচ্ছে আচ্ছা আস্তে আস্তে দৌড়াচ্ছি হ্যাঁ এটা সিলেক্ট করার জন্য হ্যাঁ সিলেক্ট করবেন অথবা এটা যে প্রথমে আছে প্রথমে কার্সরটা রাখবেন একদম প্রথম টেক্সটে কার্সরটা রেখে যাব হচ্ছে উপরে দেখেন লেআউটে তারপর পেজ সেটআপ কর্নার এইখান থেকে করতে যাচ্ছি ল্যান্ডস্কেপ তারপর হচ্ছে দিস পয়েন্ট ফরওয়ার্ড এই পয়েন্ট থেকে আসবে ঠিক আছে সবগুলো হবে কিন্তু আবার পরেগুলো চেঞ্জ করে দিতে হবে পরেরগুলো সব হইছে না এখন কি করতে হবে আমার পরেরগুলো তো পোর্ট্রেট লাগবে হ্যাঁ আবার এইখানে আবার এই যে প্রথমটা ক্লিক করে এখান থেকে চাচ্ছি আবার পোর্ট্রেট করব তাহলে হয়ে গেল হ্যাঁ এখন আবার উপরেটা ক্লিক করলাম নিচেরটা আমি চাচ্ছি শুধু এই পেজটা বাদে পরেরগুলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেটাই আবার ঠিক করার জন্য এই পেজের প্রথম লাইনে ক্লিক করব একদম প্রথম লাইনে ক্লিক করে আবার লেআউটে যাব লেআউট থেকে পেজ সেটআপে ক্লিক করব পোর্ট্রেটে ক্লিক করব তারপর দিস পয়েন্ট ফরওয়ার্ড এই যে আস্তে আস্তে না ওকে 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 না আরেকটু করতে হবে না আবার ই করতে হবে আচ্ছা না আরেকটু করতে হবে কি কার্সরটা আরো বড় করে দিতে হবে বুঝছেন আরো বড় করে কালার দিতে হবে কালার কার্সর লাগাইতে হবে তাহলে দেখা যাবে না 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 কাজ আছে না কাজ আছে না কাজ সিম্পল না কিন্তু এটা কিন্তু জটিল কাজ আচ্ছা তাহলে এখন কাজ হচ্ছে আমাদের কাজে যাই হ্যাঁ এটুকু দেখা হয়েছে যেটুকু সমস্যা ছিল সমস্যা আমি সলভ করে দিয়েছি যেখানে যেখানে সমস্যা হতে পারে আর কোথাও সমস্যা হবে না আজকে হচ্ছে অফিস ওয়ার্ডের একটা এই কোশ্চেনটা দেখো শুধু একটার জন্য না দুইটাই অফিস ওয়ার্ড বাংলা পর্যন্ত এটা বাংলাটা সিভি তো পারবেন না সিভি পারবেন না আচ্ছা ঠিক আছে বলবো আমি তো মনে করি পারবেন না পারলে তো বলবো আচ্ছা আচ্ছা তাহলে সিভিতে আমি বলে দিলে এখনই পারবেন এমনি নিতে পারবেন স্যার বলবো কলাম লাগবে না কলামের কথা তো আমার বলে নাই কোশ্চেনে বলছে সিভিতে কিন্তু কলামের কথা বলে নাই সিভিতে শুধু বলছে একটার জন্য দুইটা কলাম এইখানে সিভিতে তো এই পাশে কম আছে এই পাশে বেশি আছে তাহলে তো মিললো না সিভিতে কোনো কলামের কথা বলেই নাই যদি বলতো তাহলে হয়তো কোশ্চেনটা বুঝে তারপরে কথা হ্যাঁ সিভিতে
অ্যাজ ইট ইজ করা যাবে, যাবে তো। কিভাবে করা যাবে? একদম লাস্টের পেজে আসি, লাস্টের পেজে এসে পেজটা বড় করি। হ্যাঁ, এই পেজটা সিবি করব। ওকে, এখানে কোনো কলাম নাই, একটা কলাম। আমরা যাব উপরে ইনসার্ট, A4 সাইজ। হ্যাঁ, রাইট। না, টেবিলও দেব না, A4 ইনসার্ট। টেবিলের মধ্যে অনেক কিছু করতে পারবো না। টেবিলের মধ্যে আমরা চাইলে ছবি কিংবা অনেক কিছু অ্যাড করার সময় ঝামেলা হবে। ইনসার্ট থেকে টেক্সট বক্স আনবো। টেক্সট বক্স, হ্যাঁ, অ্যাড টেক্সট বক্স। টেক্সট বক্সটা আনলে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। এবং টেক্সট বক্সটা আমরা র‍্যাপ টেক্সট করে ইন ফ্রন্ট অফ টেক্সট দেব, তাহলে সবকিছুর উপরে থাকবে, যে কোনো জায়গায় নিতে পারবো। এবং টেনে বক্সটা বড় করে নিচে দেব, আরো নিচের দিকে টান দেব, নিচে আসবে। হ্যাঁ, দেখেন এখন আমি একটু এই যে পেজটা একটা সাইজ করে নিলাম, এখন আরেকটা টেক্সট বক্স আনবো, দুই সাইজ করার জন্য। ইনসার্টে যাব, ইনসার্টে গেলাম, আবার ইনসার্ট থেকে আবার একই জায়গা থেকে টেক্সট বক্স, বাইরে আগে ক্লিক করে নিব, না হলে আসবে না। টেক্সট বক্সের মধ্যে আবার টেক্সট বক্স আনতে পারবেন না, বাইরে ক্লিক করে ইনসার্ট থেকে আবার টেক্সট বক্স, তারপর সিম্পল টেক্সট বক্স, আসলো টেক্সট বক্স। এই টেক্সট বক্সটাকে আবার হচ্ছে সাইজ করে দেব, যেটা লেখা অনুযায়ী। হ্যাঁ, টেনে বড় করবে। এটা সাইজ তো বলে নাই। কখনো এসএসআর যদি কিছু না বলে কিংবা কোশ্চেনে না থাকে, পেঁচাবেন না, পেঁচাইলে সমস্যা। যত পেঁচাবেন সে আরো তত কঠিন করবে। এটা হচ্ছে, হ্যাঁ, এই যে গোলাকার একটা আছে না, চারকোনা, এখানে ক্লিক করলে লেখা আছে উইথ টেক্সট র‍্যাপিং। একদম লাস্টেরটা দিলে ইন ফ্রন্ট অফ টেক্সট, যে কোনো কিছুর উপরে, টেক্সটের উপরে কিংবা যে কোনো কন্টেন্টের উপরে থাকবে, ভাসবে। আমি যে কোনো জায়গায় নিতে পারবো, না হলে আপনি টানলেও যাবে না। ছবি এক জায়গায় আছে কিংবা যে কোনো টেবিল আছে, এক জায়গা থেকে টানতেছেন, যাচ্ছে না, মনে হচ্ছে আঠার মতো আইটকে আছে, এরকম হবে। আমি দেখলাম এখান থেকে টানলে প্রথমে যাচ্ছিল না উপরে, ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেবেন, তাহলে সব জায়গায় আপনি টেনে উপরে নিচে নিতে পারবেন ইচ্ছা মতো। এখন দেখেন এই যে একটা অবয়ব তৈরি হয়েছে না, দুইটা কলামের মতো এখন দেখা যাচ্ছে না, এখন এটার মধ্যে সবকিছু করতে পারবো। এই যে দেখেন আমাদের এটা, এই যে একটা দাগ দেওয়া না, এই যে এটা কিন্তু পেজের মধ্যেই। হ্যাঁ, পেজটা কিন্তু এই পর্যন্ত, এখানেই শেষ, নিচে কিন্তু আলাদা। ছবি তুলছে তো, ছবি তোলার পরে হচ্ছে প্রিন্ট করা। এইটুকু হচ্ছে বক্স, এখান থেকে এই পর্যন্ত বক্স, তারপর উপরে আরেকটা বক্স। হ্যাঁ, এগুলো দেখে বুঝতে হবে, আপনি কাজ করবেন আপনার দেখে বুঝতে হবে। তারপর এই যে একটা শেপের মধ্যে করা, দেখেন এখানেও কিন্তু একটা শেপ আছে, বক্সের মধ্যে, এখানেও একটা বক্সের মধ্যে করা, একটা বক্স, আর এই দিকে একটা পুরোটা বক্স। এখানে যদিও দেখা নাই, আমি এর জন্য দিয়ে দিচ্ছি, আমি দেখছি তো কোশ্চেন। এরকম একটা বক্স, মাঝে এটা ছবি, এখানে বৃত্ত দেয় নাই, বাট ছবিটা গোলের মতো ছবি, আর লেখাগুলো আছে, বুঝতে পারছেন? তো এইগুলো সব টেক্সট বক্স দিয়ে করতে হবে। টেক্সট বক্সের মধ্যে থাকলে যে কোনো কিছু আমরা করতে পারবো। এখন আবার ওয়ার্ডে যাই, ওয়ার্ডে গিয়ে আমার যে টেক্সট বক্স গুলো দেখেন, টেক্সট বক্সে কালার করা যায় কিন্তু। হ্যাঁ, কিছু কিছু কালার থাকতে পারে। এই যে এখানে টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ ফিল, এখান থেকে একটা কালার দিই, কালারের মধ্যে আমি আর উপরের লেখাগুলো লিখব। ঠিক আছে, উপরে যে লেখা সেগুলো আমি টেক্সটগুলো এখান থেকে যার যারটা লিখে দিব। এবং ছবি যখন আনবো, ছবিটাও এখান থেকে এনে দিতে হবে। ওকে, এখন আর কি দেখানো লাগবে? হ্যাঁ, একটা শেপ আনেন, ইনসার্ট থেকে ইনসার্ট। সব সময় ছবি নিতে গেলে শেপ আনলে সবথেকে ভালো হয়। এমনি তো ছবি আনা যায়, কিন্তু সবথেকে ইজি
গোল শেপ, শেপ থেকে গোল শেপ নেবেন, গোলাকার শেপ দিবেন। হ্যাঁ, শিফট ধরে টানলে একদম সোজা সাইজ ধরে আসবে। এবং উপরে কর্নারে হচ্ছে, উপরে কর্নারের দিকে সাইজ দেওয়া আছে। কখনো কখনো সাইজ দেওয়া থাকে যে হচ্ছে শেপের ইমেজের সাইজ এত থাকবে। এই শেপের মধ্যে ছবি দিতে হলে কি করতে হবে? ফরম্যাট থেকে শেপ ফিল, শেপ ফিলের মধ্যে পিকচার, সেখান থেকে আমি পিকচার দেবো। আমার যে পিকচার থাকবে সেই পিকচার গুলো যে কোনো একটা পিকচার এনে ইনসার্টে চাপ দিলাম, তাহলে পিকচারটা চলে আসলো। সো আশা করি পারবেন, চেষ্টা করেন, না পারলে যেখানে সহযোগিতা করার দরকার সেখানে তো করব। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, সম্পূর্ণটা, দুইটা